প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.2-এর 13 এবং 14 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত অনুশীলনী 4.2, 13 নম্বর অঙ্ক। এখানে প্রথম রাশি আছে 24a স্কোয়ার b স্কোয়ার c মাইনাস 15a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 মাইনাস 9a স্কোয়ার b টু দি পাওয়ার 6 c স্কোয়ার, এবং দ্বিতীয় রাশি আছে মাইনাস 3ab স্কোয়ার। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। তাহলে আমরা প্রথম রাশিকে উপরে লিখব, অর্থাৎ 24a স্কোয়ার b স্কোয়ার c মাইনাস 15a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 মাইনাস 9a স্কোয়ার b টু দি পাওয়ার 6 c স্কোয়ার ডিভাইডেড বাই দ্বিতীয় রাশি অর্থাৎ 3ab স্কোয়ার। এখানে উপরে তিনটি অংশের সাথে যেহেতু নিচে ভাগের সম্পর্ক, অতএব আমরা তিনটি অংশকে আলাদা আলাদা করে দেব। সেই ক্ষেত্রে আসবে হলো 24a স্কোয়ার b স্কোয়ার c ডিভাইডেড বাই 3ab স্কোয়ার। আবার মাইনাস আছে, মাইনাস দিব। এখানে কিন্তু নিচে সবগুলোরই মাইনাস 3ab স্কোয়ার দিতে হবে। উপরে আছে 15a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 c টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই মাইনাস 3ab স্কোয়ার। আবার মাইনাস আছে, মাইনাস দিব। 9a b টু দি পাওয়ার 6 c স্কোয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস 3ab স্কোয়ার। আমরা তিনটা অংশ আলাদা করে ফেললাম। আমরা এখন তিনটা অংশেরই সাংখ্যিক সহগ যেগুলো আছে সেগুলোকে ক্যালকুলেশন করব, কাটাকাটি করব। যেমন 3কে 24 দিয়ে কাটলে যাবে 8, আবার 3কে 15 দিয়ে কাটলে যাবে 5, আবার 3কে 9 দিয়ে কাটলে যাবে 3। এখন লক্ষ্য করো, এখানে আছে, এখানে যেহেতু নিচে মাইনাস আছে তাহলে মাইনাস 8। এখন আমরা সূচকের ক্যালকুলেশন যদি করি, a টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই a, অর্থাৎ a টু দি পাওয়ার 2 মাইনাস 1। আবার b এর ক্ষেত্রে আছে b স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার, তার মানে আসবে b টু দি পাওয়ার 2 মাইনাস 2 ইন্টু c, যেহেতু নিচে কোনো c এর ক্যালকুলেশন নেই। এরপর এটাকে আমরা একটা ব্র্যাকেটে দিব, ব্র্যাকেটে দিয়ে দ্বিতীয় অংশ দিব, অর্থাৎ প্লাস হবে। কেন প্লাস হবে? এখানে আছে মাইনাস, এখানে আছে মাইনাস, মাইনাস মাইনাস গুণ করলে হয়ে যায় প্লাস। এরপরে আমরা দিব হলো 5। 5 দেওয়ার পরে আমরা সূচকের ক্যালকুলেশন করব। যেমন এখানে আছে a টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই a, তাহলে আসবে a টু দি পাওয়ার 4 মাইনাস 1। আবার b এর ক্ষেত্রে আছে উপরে 4, নিচে আছে 2, তাহলে b টু দি পাওয়ার 4 মাইনাস 2। c এর কোনো ক্যালকুলেশন নেই, অর্থাৎ এনে সরাসরি আসবে গুণ ইন্টু c টু দি পাওয়ার 4। এরপর আমরা একটা ব্র্যাকেটে ক্লোজ করে দেব, প্লাস। এখানে কেন প্লাস আসবে? এখানে আছে মাইনাস, এখানেও আছে মাইনাস, মাইনাস মাইনাস গুণ করলে আসবে প্লাস। এরপরে সাংখ্যিক সহগ আসবে 3, এর ক্যালকুলেশন আসবে উপরে a স্কোয়ার, নিচে আছে a, অর্থাৎ a টু দি পাওয়ার 2 মাইনাস 1। বির ক্যালকুলেশন আসবে উপরে 6 মাইনাস নিচে 2, তার মানে b টু দি পাওয়ার 6 মাইনাস 2। সির কোনো ক্যালকুলেশন নেই, সরাসরি c আসবে, অর্থাৎ c স্কোয়ার। এখন যদি আমরা ফাইনাল ক্যালকুলেশন করি, লক্ষ্য করে এখানে আছে মাইনাস 8, a টু দি পাওয়ার 2 থেকে 1 চলে গেলে থাকে 1, অর্থাৎ খালি a। b টু দি পাওয়ার 2 থেকে 2 চলে গেলে থাকে b টু দি পাওয়ার 0। আমরা জানি b টু দি পাওয়ার 0, কোনো কিছুর সূচক 0 থাকা মানেই হলো 1। আমরা জানি কোনো কিছুর সূচক, অর্থাৎ আমাদের সংখ্যা যদি হয় m, এটার সূচক যদি হয় 0, তাহলে হলো সমান সমান হলো 1। m হলো আমাদের সংখ্যা। আমার m এর ক্ষেত্রে x y z a b c d যা কিছুই থাকতে পারে। m এর ক্ষেত্রে আমাদের 6ও হতে পারে, সংখ্যাও হতে পারে। আমাদের যদি সংখ্যা 6 এর সূচক 0 হয়, তাহলে আমাদের হবে 1। এরপরে দ্বিতীয় অংশ আমরা প্লাস দিয়ে লিখব। এখানে 5 আছে, 5 a টু দি পাওয়ার 4 মাইনাস 1, অর্থাৎ a টু দি পাওয়ার 3, অর্থাৎ a কিউব। আবার b টু দি পাওয়ার 4 মাইনাস 2 মানে b টু দি পাওয়ার 2, b টু দি পাওয়ার 2 মানে হলো b স্কোয়ার ইন্টু c টু দি পাওয়ার 4 প্লাস 3, a 2 থেকে 1 চলে গেলে থাকবে খালি a, মানে একটা a, ইন্টু b টু দি পাওয়ার 6 থেকে 2 চলে গেলে আসবে b টু দি পাওয়ার 4 ইন্টু c স্কোয়ার।
অর্থাৎ আমাদের এটাই হলো নির্ণয় ভাগফল, মাইনাস 8ac প্লাস 5a কিউব b স্কোয়ার c টু দি পাওয়ার 4 প্লাস 3ab টু দি পাওয়ার 4 c স্কোয়ার। এটাই হলো আমাদের 13 নম্বরের উত্তর। এরপর আমরা দেখব 14 নাম্বার। 14 নম্বরে আছে, লক্ষ্য করো, প্রথম রাশি আছে a কিউব b স্কোয়ার প্লাস 2a b কিউব, সরি a স্কোয়ার b কিউব, এবং দ্বিতীয় রাশি আছে a প্লাস 2b। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। চলো এখন আমরা এটার ক্যালকুলেশন দেখি। এর আগে পর্যন্ত আমাদের অঙ্কতে দেখলাম, অর্থাৎ 13 নম্বর পর্যন্ত আমরা অঙ্কতে দেখেছি প্রথম রাশিতে থাকে একাধিক অংশ, দ্বিতীয় রাশিতে থাকে একটা অংশ। আমরা এই 14 নম্বর অঙ্কে দেখতেছি প্রথম রাশিতেও দুটি অংশ, দ্বিতীয় রাশিতেও দুটি অংশ, মানে একাধিক অংশ। এক্ষেত্রে আমরা ভাগ করব সরাসরি পদ্ধতিতে, অর্থাৎ আমরা সাধারণ যে নিয়মে ভাগ করি সেই নিয়মে ভাগ করব, তাহলে আমাদের অঙ্ক সহজ হবে। অর্থাৎ যেসব অঙ্কে প্রথম রাশি দ্বিতীয় রাশি দুটিতেই একাধিক অংশ থাকবে সেই সব রাশিগুলোকে আমরা ভাগ করব সরাসরি। যেমন 14 নম্বর দেখো, এখানে প্রথম রাশি আছে আমাদের a কিউব b স্কোয়ার প্লাস 2a স্কোয়ার b কিউব, এবং দ্বিতীয় রাশি আছে a প্লাস 2b, অর্থাৎ দুটি রাশিতেই আমাদের একাধিক অংশ, অর্থাৎ দুটি করে অংশ। আমরা সাধারণ নিয়মে যদি ভাগ করি তাহলে কি আসে লক্ষ্য করো, আমাদের এখানে আছে a, এখানে আছে আমার a কিউব b, তাহলে এর সাথে কি গুণ করলে a কিউব b হয়? আমরা যদি এর সাথে a স্কোয়ার b স্কোয়ার গুণ করি তাহলে দেখো a স্কোয়ার আর a স্কোয়ার আর a গুণ করলে কি হবে, পাওয়ার যোগ হয়ে যাবে, অর্থাৎ a 1 প্লাস 2 অর্থাৎ 3, অর্থাৎ a কিউব, আর b স্কোয়ার চলে আসবে। অর্থাৎ আমরা যদি এর সাথে a স্কোয়ার b স্কোয়ার গুণ করি তাহলে আসে a কিউব b স্কোয়ার। আবার প্লাস আছে প্লাস দিব, 2 আছে 2 দিব, এখানে b এর সাথে গুণ করতে হবে a স্কোয়ার b স্কোয়ার, এখানে a স্কোয়ারটা সরাসরি আসবে, আর b স্কোয়ার প্লাস b, এটা যদি আমরা গুণ করি আমাদের সূচক যোগ হয়ে যাবে, 2 যোগ 1 মানে 3। সেটাই আমি এখানে করেছি, 2a স্কোয়ার b কিউব। এখন যদি আমরা ভাগের ক্ষেত্রে যা করি সেটা হলো আমরা প্রথম রাশি থেকে প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশটা বিয়োগ করব, বিয়োগ করলে নিচে বিয়োগ চিহ্ন দিব, অর্থাৎ নিচে যা সিম্বল থাকবে তা উল্টা হয়ে যাবে, অর্থাৎ এখানে আছে প্লাস মাইনাস হয়ে যাবে, এখানে আছে প্লাস মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের লক্ষ্য করো a কিউব b স্কোয়ার বিয়োগ করলে আসে 0, আবার প্লাস 2a স্কোয়ার b কিউব মাইনাস 2a স্কোয়ার b কিউব বিয়োগ করলে আসে 0, অর্থাৎ পুরোটাই বিয়োগ হয়ে যায়, আসে 0, অর্থাৎ আমাদের ভাগফল আসতেছে a স্কোয়ার b স্কোয়ার। এটাই আমাদের নির্ণয় ভাগফল a স্কোয়ার b স্কোয়ার। আমি এই নিয়মটাকে আবার তোমাদেরকে একটু রিক্যাপ করতেছি। লক্ষ্য করো, যে ক্ষেত্রে একাধিক অংশ থাকবে দুটি রাশিরই, সেক্ষেত্রে আমরা সরাসরি পদ্ধতিতে ভাগ করব। এখানে a প্লাস 2bর সাথে এমন কোন সংখ্যা আমরা প্রথমে দেব যেগুলো সরাসরি এর সাথে গুণ করলে আমরা অন্তত প্রথম অংশটা মেলে, তারপরে দেখব দ্বিতীয় অংশ মেলে কিনা। যদি না মেলে তাহলে আমাদের অঙ্কের ক্যালকুলেশন আরো নিচের দিকে আসবে, কিন্তু আমাদের এখানে প্রথম অংশ দিয়ে পুরোটাই মিলে গিয়েছে, অর্থাৎ অঙ্কের উত্তরটা এখানেই শেষ। যখন আমাদের অঙ্কের উত্তর প্রথম অংশ না মিলবে তখন আমাদের অঙ্কের ক্যালকুলেশন আর একটু বড় হবে এবং অঙ্কের উত্তরটা আর একটু লেন্দি হবে, সেটা আমরা পরবর্তী অঙ্কতে দেখব। এই ছিল অনুশীলনী 4.2 এর 13 এবং 14 নম্বর অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।